আসসালামু আলাইকুম। আবারও কিছু ম্যাথ কোশ্চেন নিয়ে আসলাম। আমার কথা শোনা যাচ্ছে কিনা? শোনা যাবে, শোনা না যাওয়ার কোনো কারণ নাই। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। তো আবার কিছু ম্যাথ কোশ্চেন নিয়ে আসলাম। ম্যাথের ইনফ্যাক্ট আজকে প্রথম ক্লাস, তো আমি আজকে কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আসছি। আমরা কোশ্চেনে চলে যাই। এখানে আমরা দুইটা জিওমেট্রি কোশ্চেন দেখতে পাচ্ছি, একটা অসমতা বা ইনইকুয়ালিটির একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এটাতে অসমতার সাইন আছে, কিন্তু মনে হচ্ছে এটা নাম্বার সিস্টেম থেকে, এটাও মোটামুটি নাম্বারের সাথে রিলেটেড। তার মানে আমরা বলতে পারি অসমতার একটা কোশ্চেন, জিওমেট্রির দুইটা, এই হলো তিনটা, আর হলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার সিস্টেমের দুইটা কোশ্চেন আছে, মোট হলো পাঁচটা। তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের কোথায় কোথায় থাকবে? এই ধরনের কোশ্চেন আমাদের থাকবে জিআরই এক্সামে, জিম্যাটে, আইবি অ্যাডমিশন টেস্টে, আইবি অ্যাডমিশন আমি সংক্ষেপে লিখলাম, বিসিএস এ, জব রিক্রুটমেন্ট টেস্টে, জব রিক্রুটমেন্ট। তাহলে দেখা যাচ্ছে সবারই লাগবে এই ধরনের কোয়েশ্চেন গুলো। বিসিএস এই ধরনের কোয়েশ্চেন গুলো বাংলায় আসে, ইংলিশও আসে। জব রিক্রুটমেন্ট টেস্টে ম্যাক্সিমাম সময় ইংলিশ আসে, প্রাইভেট ব্যাংকগুলোতে ইংলিশে আসে। আমাদের পাবলিক ব্যাংকগুলোতে, সরকারি ব্যাংকগুলোতে, বাংলার ব্যাংক সহ কিছু ইংলিশে থাকে, কখনো কখনো কিছু বাংলায় থাকে, এরকম আর কি। তাহলে আসেন আমরা শুরু করি, একটা কোয়েশ্চেনের ভিতর ঢুকি, দেখি কি আছে এখানে। আমরা গেলাম পরবর্তী স্লাইডে, একটা একটা কোয়েশ্চেন। আমাদের এক নম্বর কোয়েশ্চেন হলো, বলা হয়েছে দ্য ফিগার অ্যাবাভ শোজ এ ক্রস সেকশন অফ এ গ্র্যান্ডস্ট্যান্ড দ্যাট সিটস 1000 পিপল পার 2 ইয়ার্স অফ, প্রতি 2 গজে 1000 লোক, কিন্তু 2 ইয়ার্স অফ স্ল্যান্ট হাইট। এটা হলো হাইট, কিন্তু স্ল্যান্ট হাইট বলতে এটা কি? স্ল্যান্ট মানে আমরা বললে হেলানো বলতে পারি, হেলানো তল, হেলানো হাইট যেটা আছে সেটা প্রতি 2 গজের মধ্যে 1000। তাহলে এখানে আমাদেরকে, এখানে কিন্তু কয় গজ এটা আমাদের সরাসরি জানা নাই, কিন্তু আমরা এখানে এই যে সাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু 90 ডিগ্রি বোঝায়। এটা কিন্তু 90 ডিগ্রি বোঝায়। তার মানে 90 ডিগ্রি যেহেতু বোঝায়, আমরা এটা পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। তাহলে পিথাগোরাস দিয়ে বের করছি আমি, যে আমাদের এটা তো অতিভুজ, হাইপোটেনিউস, অতিভুজ বা হাইপোটেনিউস, হাইপোটেনিউস ইকুয়াল টু রুট ওভার, আমরা বলতে পারি বেজ স্কোয়ার প্লাস অল্টিটিউড বা হাইট স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আশা করি দেখতে পাচ্ছেন সবাই, এখান থেকে আমরা বলতে পারি এটা 60 স্কোয়ার্ড। আমাদের শর্টকাট আছে, সেটা আমি পরে আসছি, কিন্তু আগে বেসিক জিনিসটা, 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার। তাহলে আপনি চাইলে দেখেন 10 স্কোয়ার দুইটা থেকে কমন যায়, সো 10 চলে আসবে যদি আপনি 0 অ্যাভয়েড করতে চান। এই ধরনের ট্রিকগুলো শেখা দরকার। তার মানে এটা 36 থাকবে 6 স্কোয়ার থেকে, প্লাস ওখানে 64 থাকবে। এই দুইটা মিলে যেহেতু 100, তার মানে আমরা পেলাম 10 ইন্টু 10, তার মানে আমরা পেয়ে গেলাম 100 পেয়ে গেলাম। আচ্ছা, এটা পাওয়ার আর বিকল্প উপায় কি ছিল? আমি কোশ্চেন অ্যান্সারে আমি পরে আসছি, কিন্তু এটা পাওয়ার, এই যে পিথাগোরাস, এটা থেকে আমরা কিছু ট্রিপলেট ফর্ম করতে পারি। মানে পিথাগোরাসের কিছু ট্রিপলেট, এই আমরা যেখানে a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড ইকুয়াল যেখানে c স্কোয়ার্ড, তাহলে এই সূত্র যেখানে যেখানে খাটবে সেখানে দেখা যায় আমরা কিছু ইন্টিজার, নাম্বারগুলো যদি ইন্টিজার হয়ে থাকে তাহলে দেখা যায় তারা কিছু রেশিও মেনটেন করে চলে। কারণ যে কোনো নাম্বার স্কোয়ার করে যোগ করলে তো আর ইন্টিজার হয় না। এই জন্য এ যদি লিখি আমি, এ, এখানে লিখবো বি, এখানে লিখবো সি,
তাহলে আমি কিছু রেশিও বলছি এখানে, যেমন 3, 4, 5 একটা রেশিও, 5, 12, 13 একটা রেশিও। তাহলে এরকম আরো রেশিও আছে। এখন এই যে দেখেন এখানে যদি আপনি রেশিও করেন তাহলে 60:80, এটা যদি রেশিও করেন তাহলে আমি এখানে নিচে লিখছি এটা হবে 3:4। দেখেন ছোট দুইটা যখন 3, 4 তখন বড়টা কিন্তু 5। এটা মনে মনে হিসাব করে ফেলা যায়। তাহলে এটা দেখেন 20 গুণ, আপনি যখন প্র্যাকটিস করবেন না, এটাও দেখেন 20 গুণ মনে মনে হিসাব করতে পারবেন। তাহলে দেখেন এখানে 5-এর 20 গুণ হয়ে এটা হয়ে গেল কত, 100। তার মানে এই 100 এর ক্যালকুলেশনটা, স্ল্যান্ট হাইট যে 100, সেটা কিন্তু আমরা দুইভাবে দেখালাম। একটা হলো সরাসরি পিথাগোরাস থেকে, পিথাগোরাসের যেই সূত্র আছে, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে যেটা আমরা পেয়েছি। আর একটা হলো সূত্রের একটা অনুসিদ্ধান্ত বলতে পারেন, যে যেখানে ইন্টিজার ফর্ম করবে, মানে রেশিওগুলা যখন, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস যখন c স্কয়ার হবে, তখন abc এর দেখা যায় ইন্টিজার হলে, abc যদি ইন্টিজার তাদের মধ্যে কিছু রেশিও মেনটেন করে। তো বেশ কয়েকটা রেশিও আছে যেগুলো মনে রাখার মতো। আপাতত আমরা এই দুইটা শিখে ফেলি। তাহলে এই হলো ব্যাপার। তাহলে এখন আমাদের এটা কিন্তু 100 পেজ, কিন্তু আমাদের তো স্ল্যান্ট হাইট চাইনি, আমাদের বলছে কতজন লোককে এখানে বসাতে পারবো। তো ওরা বলেছে এই 2 গজের জন্য, 2 ইয়ার্ডের জন্য আমরা বসাতে পারবো 100 জনকে। এই 100 জন নাকি 1000 জনকে। তাহলে 1 ইয়ার্ডে আমরা বসাতে পারবো 500 জনকে। তাহলে আমরা 100 ইয়ার্ড পেয়েছি, এটা 100 ইয়ার্স। তাহলে 100 ইয়ার্স আমরা পেয়েছি, তাহলে 500-কে আমরা 100 দ্বারা গুণ করতে হবে আর কি। 500-কে 100 দ্বারা গুণ। তাহলে আপনি বুঝতে পারছেন এটা তাহলে কত হবে। আমরা বলবো 500-কে 100 দ্বারা গুণ করলে এটা হবে 50,000। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এই 50,000। তার মানে অ্যান্সার হয়ে গেল ডি। আশা করি সবাই ধরতে পেরেছেন। তাহলে এই কোশ্চেনটার জন্য কি কি লাগলো, পিথাগোরাসের উপপাদ্য লাগলো, এবং এখানে কোশ্চেনে যে রিলেশনশিপ দিয়েছে সেটা দিয়ে আবার আমরা করতে পারি। এই হিসাবটা আমরা অল্টারনেট ওয়েতে করতে পারি, যেমন 2:1000 আমরা বলতে পারি যে হাইট, এটা হলো হাইট আর এটা হলো পিপল। তাহলে এখানে 2-কে যখন 100 বানাবো তাহলে আমরা দেখেন 50 দ্বারা গুণ হচ্ছে, তাহলে একদম খুব তাড়াতাড়ি পাওয়া যায়। দেখেন অৌকিক নিয়মে যেটা হয় সেটা কিন্তু আবার আসলে আমরা অনুপাতের নিয়মও কিন্তু পেয়ে যাই। তো আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আবার দেখবেন, আমার ভিডিওটা মানে শেষ হওয়ার পরে বারবার দেখবেন, হ্যাঁ, তাহলে আপনারা উপকৃত হবেন। তাহলে এটা আমি মুছে দিলাম, আমি চলে গেলাম পরবর্তী কোশ্চেনে। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট টু x স্কয়ার মাইনাস x। এটা বিভিন্ন ভাবে করা যায়। একটা হলো শুদ্ধি পরীক্ষা করে। দেখেন যখন 0 থেকে 1 এর মধ্যে বলেছে, আপনি দেখেন একটা হাফ ধরেন, হাফ, x এর মান 0 থেকে 1, তো আপনি হাফ ধরেন। তাহলে x স্কয়ার করলে কত হবে, এই হাফের স্কয়ার করলে তাহলে 1/4 হবে। 1/4 হলো 1/4, এটা একটু মোছা দরকার। আমরা এখানে ধরেছি হাফ, x এর মান ধরেছি হাফ, যেহেতু 0 থেকে 1 এর মধ্যে আমরা টেস্ট করছি, এখানে টেস্টিং মেথডে যাচ্ছি। আমি আরেকটা অ্যালজেব্রিক মেথডটা দেখাবো। তাহলে এখানে 1/4 আর এখানে আমরা পাবো হাফ। তাহলে তো দেখি এটা ভালো মিলে, এটা তো মিলছে, এটা তো কোনো কন্ট্রাডিকশন পাই না। আচ্ছা, আপনি আরো বিভিন্ন ভ্যালু দিয়ে টেস্ট করতে পারেন, তো সেটা আপনাকে আমি কাজ হিসেবে দিলাম। তো এটা আমরা আপাত দৃষ্টিতে মিলছে দেখছি। এখন এখানে দেখেন এটার কিন্তু দুইটা অংশ আছে, একটা হলো x এর, একটা হলো 1 এর নিচে 0। এই যে 0 এটা কিন্তু এখানে ইনক্লুডেড ছিল, এখানে কিন্তু আবার মাইনাস হাফ ধরেছে। এখন এখান থেকে কিন্তু রেঞ্জটা, এখন এখানে যদি আমরা এটা বসাই, আচ্ছা আমি একটু এটাকে ওই ইয়েটাকে একটু ইরেজার দিয়ে এটা মুছে দিই, একটু এটা মুছা যাবে। তাহলে যেটা বলছিলাম যে আমরা এখানে যখন আমরা এটা বসালাম তখন আমরা কিন্তু এই অংশটা কিন্তু টেস্ট করেছি। এখন আমরা দেখি মাইনাস হাফ ধরি, মাইনাস হাফ দিয়ে এটা যখন বসাতে যাব তখন মাইনাস হাফের স্কোয়ার করলে এটাকে 1/4, আর এদিকে আর কিন্তু মাইনাস হাফ আসবে।
তো দেখেন এটা কিন্তু কোনো অবস্থাতে হবে না। কেন? কারণ পজিটিভ সংখ্যা তো কখনোই নেগেটিভ সংখ্যার চেয়ে ছোট হতে পারে না, অলওয়েজ নেগেটিভটা ছোট হবে। তাহলে বি হওয়ার আমাদের কোনো কারণ নাই, বি বাদ। তাহলে আমরা বি কে বাদ দিলাম, এটা আমরা এখানে এটা। তাহলে এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন জিরো মানে এক্স নেগেটিভের ব্যাপার। এক্স লেস দেন জিরো মানে নেগেটিভের ব্যাপার, আমরা তো এখানে নেগেটিভ ধরেছি, হয় নাই, তার মানে একই কারণে সি বাদ। এক্স লেস দেন ওয়ান, বাট লেস দেন ওয়ান মানে কত লেস? ওই ওয়ান তো আপার লিমিট, আপার লিমিটে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের লোয়ার লিমিটটা তো তাহলে এটা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তাহলে এই কারণে ডি হবে না। এক্স গ্রেটার দেন ওয়ান, দেখেন তো এক্স গ্রেটার দেন ওয়ান যদি আপনি দেন, তাহলে এক্স এর মানে আমরা যদি এখানে কথার কথা টু ধরি, তাহলে এখানে আসবে ফোর আর এখানে আসবে টু। তাহলে দেখেন এটা কিন্তু হলো না, তাহলে আমরা বলবো এটা এই, তাহলে এটা কেন, এটা নাম্বারটা বড়, তাহলে এটা হলো না, তাহলে আমরা বলবো ইউ হলো না। তাহলে দেখেন ওই যে আমরা প্রথমে যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে আমরা যেটা করলাম এটা হলো প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ আমরা একটা একটা অপশন ধরে ওগুলাকে টেস্ট করে দেখলাম যেটা হয় কিনা। তো প্রসেস এলিমিনেশন সামটাইমস ভালো। এখন আমরা আরেকটা পদ্ধতি শিখে নিই, যেটা আমাদের অ্যালজেব্রা ভালো করে শেখার জন্য যেটা দরকার। হ্যাঁ, কারো কারো কাছে এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু আসলে ডিফিকাল্ট মনে হলে কোনো কিছু সেটাকে আরো শক্ত করে ধরা দরকার। আমাদের অনেকের টেন্ডেন্সি হলো ডিফিকাল্ট মনে হচ্ছে তো ছেড়ে দিই, না, আসলে যেটা ডিফিকাল্ট লাগবে সেটাকে আরো শক্ত করে ধরবো আমরা। তো আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার্ড মাইনাস ইজ লেস দেন, এক্স স্কোয়ার ইজ লেস দেন এক্স। এখন কোন অবস্থাতে কিন্তু এখানে এক্স দিয়ে ভাগ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না আপনি দেখেন, কেন দেওয়া যাবে না? কথার কথা এখানে এক্স ইজ মাইনাস এক্স ইজ গ্রেটার দেন, কথার কথা আমি দিলাম টু। আচ্ছা, আমি অন্য নন নাম্বার দিয়ে ধরি, নন নাম্বার দিয়ে ধরি, কথার কথা মাইনাস টু ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি। তো দেখেন এখানে যদি নেগেটিভ ওয়ান দ্বারা যদি ভাগ দেন, নেগেটিভ সংখ্যা দ্বারা পজিটিভ সংখ্যা দ্বারা ভাগ দিলে কোনো সমস্যা নেই। নেগেটিভ সংখ্যা নেগেটিভ ওয়ান দ্বারা ভাগ করলে দেখেন কি আসে, এটা নেগেটিভ ওয়ান দ্বারা ভাগ করলে, মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে এখানে টু চলে আসে, এখানে থ্রি চলে আসে। কিন্তু আপনি যদি চিহ্ন যদি এদিকে রেখে দেন তাহলে তো এটা সমস্যা, তাহলে এদিকে তো হবে না, চিহ্নটা হবে এদিকে। তার মানে নেগেটিভ দ্বারা ভাগ করলে কিন্তু, পজিটিভ দ্বারা ভাগ করলে কোনো সমস্যা নেই, কিন্তু নেগেটিভ দ্বারা ভাগ করলে অসমতার চিহ্ন কিন্তু ঘুরে যায়। এখন এক্স যেহেতু পজিটিভ নাকি নেগেটিভ আপনি জানেন না, তাহলে আননোন এক্স, তাহলে আপনি এক্স দিয়ে যদি এই অসমতাকে ভাগ করেন তাহলে আপনি বুঝতে পারছেন এটা পজিটিভ দিয়ে ভাগ হচ্ছে নাকি নেগেটিভ দিয়ে ভাগ হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে এই কাজটা করা যাবে না। তাহলে আমাদের করার উপায় কি? তাহলে আমি আবার করছি এটা। আমাদের করার উপায় হলো এক্স স্কোয়ার্ড ইজ লেস দেন এক্স, এখানে যদি আমি এক্সটা এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স ইজ লেস দেন জিরো, এখানে লিখলাম এক্সটা কমন নিলে এক্স কমন, এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন জিরো, ইজ লেস দেন জিরো। এখন দেখেন এই লেস দেন জিরো মানে নেগেটিভ, তার মানে এই পুরো জিনিসটা হলো নেগেটিভ। তো এখানে কিন্তু দুইটা রাশি আছে, একটা হলো এক্স আর একটা হলো এই যে ব্র্যাকেটের মধ্যে এটা এক্স মাইনাস ওয়ান। এখন দুইটা রাশির গুণফল, দুইটা সংখ্যার গুণফল কখন নেগেটিভ হয়? অবশ্যই তাদের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে আমাদের এখানে দুই রকম কনসিডারেশন আমাদের করতে হবে, একটা হলো এক্স নেগেটিভ হলে কি অবস্থা হবে, এক্স পজিটিভ হলে কি অবস্থা হবে। তাহলে এক্স পজিটিভ হলে কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়ান কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এক্স পজিটিভ তার মানে এক্স কে প্রথমটাকে পজিটিভ ধরলাম, এখানে আমি উপরে লিখে দিচ্ছি এটাকে পজিটিভ ধরলাম, এটাকে পজিটিভ ধরলাম আর এটাকে নেগেটিভ ধরলাম, উঠছে না, এটাকে প্রথমবারে এটা পজিটিভ এটা নেগেটিভ যদি ধরি, তাহলে দেখেন এটা এক্স গ্রেটার দেন জিরো যখন হবে তাহলে অবশ্যই এটা নেগেটিভ হওয়ার জন্য এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো হতে হবে, তাহলে এক্স লেস দেন মাইনাস ওয়ান হবে। তাহলে এখন আপনি মিলান দুইটাকে, এক্স তাহলে জিরোর চেয়ে বড় আর ওয়ানের চেয়ে ছোট, তাহলে এই সলিউশনটা কিন্তু এটার সাথে মিলে। কিন্তু আমাদের তো আরেকটা টেস্ট বাদ আছে, এবার এক্স কে আমরা নেগেটিভ ধরবো, এটা এগুলা অ্যালজেব্রিক ইয়েগুলো টেস্ট করছি আর কি। এক্স কে নেগেটিভ ধরলে তাহলে এবার মানে এক্স কিন্তু নেগেটিভ, কিন্তু খেয়াল করেন এবার এটা কিন্তু পজিটিভ হইতে হবে,
তাহলে এটাকে পজিটিভ এক্স গ্রেটার দেন 1, তো দেখেন তো এখন তো প্যাচ লেগে গেল। এক্স একই সাথে 0-র চেয়ে ছোট হয়ে আবার 1-এর চেয়ে বড় হবে কেন? 0-র চেয়ে ছোট মানে তো নেগেটিভ, আর 1-এর চেয়ে বড় মানে তো সে পজিটিভের মধ্যেও আবার বেশ ভালো রকম পজিটিভ। তাহলে তো আমরা বলতে পারি এই রিলেশন তো খাটে না, তার মানে এই সিচুয়েশনটা হতে পারে না। তাহলে দেখেন আমরা অ্যালজেব্রিকলি একটা কনফার্ম সলিউশন পেয়ে গেছি। হ্যাঁ, তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ওই যে আমি বিভিন্ন ক্লাসে বলি যে একটা জিনিসকে, যে কোনো জিনিসকে ভালো করে শিখতে হলে আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখতে হবে। একজন মানুষ সম্পর্কেও ভালো করে জানতে হলে তাকে বিভিন্ন সিচুয়েশনে তাকে দেখতে হবে। হ্যাঁ, না হয় আমরা মানে ভুল জাজমেন্টে যাব। আচ্ছা, তাহলে আমরা এদিকে এটা আমাদের হয়ে গেছে ধরলাম। তাহলে আমরা পরবর্তীতে কোয়েশ্চেন নাম্বার 3 বললো, of the positive integers that are multiples of 30 and are less than or equal to 360। একে তো 30-এর গুণিতক বলেছে। 30-এর গুণিতক কারা? 30, 60, এইভাবে 90, এভাবে যেতে 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 360 আসবে। বলা হচ্ছে of the positive integers that are multiples of 30 and are less than or equal to 360। 360 নিজেও কিন্তু 30 গুণিতক, এই জন্য এখানে লিখেছি what fraction are multiple of 12। কয়টা 12 এর চেয়ে মানে কত অংশ 12 এর মাল্টিপল, মানে 12 এর গুণিতক, মানে 12 এর মাল্টিপল মানে আসলে 12 দ্বারা বিভাজ্য। ওখানে 30 এর মাল্টিপল মানে 30 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা কয়টা পাই? এটা একটা ইজি ক্যালকুলেশন হলো, কোন নাম্বার পর্যন্ত একটা পার্টিকুলার নাম্বারের মাল্টিপল কয়টা আছে সেটা আপনি এই 30 মাল্টিপল 360 পর্যন্ত কয়টা আছে সেটা আপনি ভাগ করার জন্য একদম 360 দ্বারা ডিরেক্ট ভাগ দিয়ে দেন, ডিরেক্ট ভাগ দেন। তাহলে কত আসবে? আমরা এখানে পাবো, বলেন তো কত? আমরা এখানে পাবো 12, 12টা। আচ্ছা, এবার আসেন, এখন বলেছে হোয়াট ফ্র্যাকশন আর মাল্টিপল অফ 12, এদের মধ্যে মাল্টিপল অফ 12 কারা কারা? দেখেন 30 কিন্তু 12 এর মাল্টিপল না, 90 কিন্তু 12 এর মাল্টিপল, 60 কিন্তু মাল্টিপল, এরপরে যে 120 আসবে সে কিন্তু 12 এর মাল্টিপল। ব্যাপারটা হচ্ছে 30 মানেও কিন্তু 6 into 5, আর 12 মানে কিন্তু 6 into 2। তার মানে 12 এর যদি মাল্টিপল হয় এখানে একটা 2 কিন্তু লাগবে। তো যেখানে 12 এর মাল্টিপল হওয়া মানে এক্ষেত্রে আসলে 60 এর মাল্টিপল হতে হবে। তো একইভাবে 360 এর মাল্টিপল কয়টা আছে? 360 ডিভাইড বাই 60, তার মানে এখানে 6টা আছে বলতে পারি। তাহলে আমাদের কত থেকে কত হলো? 12 ভাগের 12টার মধ্যে 6টা। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? আমি আরেকবার ব্যাখ্যা করি। এটা শেষ হওয়ার পরে আরেকটা পয়েন্ট বলবো। বলা হচ্ছে অফ দ্য পজিটিভ ইন্টিজার্স মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে, ইন্টিজার্স মানে হলো, ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, দ্যাট আর মাল্টিপলস অফ 30 মানে 30 এর গুণিতক অর্থাৎ 30 দ্বারা বিভাজ্য, এন্ড আর লেস দেন অর ইকুয়াল টু 360, 360 বা 360 এর চেয়ে কম অথবা 360 এর সমান। হোয়াট ফ্র্যাকশন আর মাল্টিপলস অফ 12 মানে কত অংশ 12 এর মাল্টিপলস। তাহলে আমরা প্রথমে 30 এর মাল্টিপল 360 পর্যন্ত কয়টা এটা বের করার চেষ্টা করেছি। সেখানে হিসাব করতে গিয়ে আমরা পেয়েছি যে 360 আমরা এমনি গুনে গুনে 30, 60, 90, 120 বা গুনে গুনে আমরা বের করতে পারতাম। আর এটা আমি বলেছি যে কোন নাম্বার পর্যন্ত মানে কোন একটা নাম্বার এরিয়া কত আপনি শুধু ভাগফলটা নিয়ে নিলে হবে। যদি এখানে 365 হতো তাহলে আমরা ভাগশেষের কথা ভাবতাম না, শুধু ভাগফলটা নেব। তাহলে এখানে 12টা পেয়েছি। আর এখানে আমরা পরবর্তী হিসাব করে দেখলাম যে 12 এর মাল্টিপল হতে হবে, এই 30 এর মাল্টিপল হয়ে আবার 12 এর মাল্টিপল হওয়া মানে আসলে 60 এর মাল্টিপল হওয়া। সেখানে কিন্তু আমরা পেয়েছি 6টা। তাহলে এটা বলেছিলাম। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখেন এখানে 30 এর মাল্টিপল আর 60 এর মাল্টিপল যে অর্ধেক হবে সেটা কিন্তু এমনিতেই বোঝা যায়। যদি 30 এর মাল্টিপল যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে 60 এর মাল্টিপল অবশ্যই এর মধ্যে কয়টা আছে, তার অর্ধেক আছে। যদি বিজোড় সংখ্যা হতো, যেমন 360 মিলে না হয়ে যদি 390 হতো তাহলে এখানে আমরা বলতাম, আমরা একটা কমিয়ে নিতাম, যেমন এখানে তখন 13টা হয়ে যেত কিন্তু এখানে 6টা হয়ে যেত।
কিন্তু এটা যেহেতু জোড় সংখ্যা, তখন অবশ্যই বলবেন তার ডাবলের মাল্টিপল। যেমন 20 পর্যন্ত 2 এর মাল্টিপল হলো 10টা, কিন্তু 4 এর মাল্টিপল হলো কয়টা? 4 এর মাল্টিপল হলো 5টা। কিন্তু দেখেন 22 পর্যন্ত 2 এর মাল্টিপল 11টা, কিন্তু 4 এর মাল্টিপল কিন্তু 5টাই আছে। কেন? ওই যে বিজোড় সংখ্যা, 2 এর একটা বাড়ছে, কিন্তু সেভাবে তো ইকুয়ালি তো 4 বাড়ে নাই। এই হলো ব্যাপার। তাহলে এটা কিন্তু এই হিসাবটা আপনারা না করলে হলে, এগুলো আসলে আপনি যখন প্র্যাকটিস করবেন এগুলো আপনি ইনটিউশন থেকে পারবেন, এবং এইভাবেই পারা উচিত। ওই পরিমাণ প্র্যাকটিস আমাদের থাকা দরকার। তাহলে আমি করলাম আইবিএ তে এই ধরনের কোয়েশ্চেন বেস থাকে, জিমেটে থাকে, জিআরই তে থাকে, জব রিক্রুটমেন্ট টেস্টে থাকে। ও ইভেন এটাও একটা জিআরই ম্যাটেরিয়ালের, এবং জিআরই ম্যাটেরিয়াল বা জিমেট ম্যাটেরিয়াল বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন টেস্টে কপি হয়, হুবহু কপি হয়ে যায়, বা এই ধরনের এর আদলে কোয়েশ্চেন ফর্ম করে। তাহলে আমরা পরের কোয়েশ্চেনে গেলাম, কোয়েশ্চেন নাম্বার 4। If x is an integer and x squared is less than 37, বলেছে, what is the greatest possible value of x? x কিন্তু আবার ইন্টিজার বলেছে। possible value of x, what is the greatest possible value of x minus the least possible value of x? তার মানে x এর যে দুইটা ভ্যালু, x এর একটা হলো গ্রেটেস্ট মানে হলো ম্যাক্সিমাম, তো x ম্যাক্সিমাম থেকে x মিনিমাম বাদ দিলে কত হবে? দেখেন তো এই রিলেশন আপনি সর্বোচ্চ কোন নাম্বারটি দিয়ে পান? এই রিলেশন আপনি ম্যাক্সিমাম নাম্বার আপনি এখানে 6 পর্যন্ত নিতে পারেন। দেখেন মাইনাস এটা মিনিমাম কত নাম্বার দিয়ে পান? তাহলে নেগেটিভ চিন্তা করেন, -6 পর্যন্ত নিতে পারেন। -6 করলে 36 আসবে, এবং 37 এর চেয়ে সেটা ছোট। তাহলে এটা 6 + 6 ইকুয়ালস কিন্তু 12 হয়। দেখেন তো ভালো করে বুঝছেন কিনা? অ্যালজেব্রিকলি এইভাবে করা যেত যে x², এখন এখানে অ্যালজেব্রা যখন আপনি ইকুয়েশনে পুট করবেন তখন এইভাবে নিলে ভালো। 36 কারণ একটা বর্গ সংখ্যা নিয়ে নিলেন, তাহলে x² - 6² less than equal to 0। তাহলে একটা হলো x - 6 আর একটা হলো x + 6, x + 6। এখন এটা আপনি যখন সলভ করবেন x এর ভ্যালু পাবেন -6 থেকে শুরু করে +6 পর্যন্ত। এটা সলিউশন কেমনে করবেন সেটার হিন্টস কিন্তু আগেই ইনইকুয়ালিটিতে ছিল। তো আপনি চাইলে এই পদ্ধতিতে যেতে পারেন, ডান পাশের নিয়মে যেতে পারেন, অথবা চাইলে আপনি এখানে চিন্তা করতে পারেন যে আমি এখানে x এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত নিতে পারি, x এর ভ্যালুটা মিনিমাম কত নিতে পারি। তাহলে ম্যাক্সিমাম আপনি 6 নিলে পারেন, মিনিমাম আপনি -6 নিলে পারেন, এবং দুইটার মধ্যে মাইনাস বা ডিফারেন্স চেয়েছে, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, এবং 12 হলো। আশা করি আপনারা ধরতে পেরেছেন। তাহলে আমরা এরপরে পরবর্তী কোশ্চেনে গেলাম। আমরা গেলাম এই কোশ্চেনটাই। ইন দ্য ফিগার অ্যাবাভ, ইফ CAB, অ্যাঙ্গেল CAB ইজ রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, মানে CAB তার মানে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। দেন x ইকুয়ালস হোয়াট? x এর ভ্যালুটা কত এখান থেকে নিতে হবে। এখন দেখেন CAB রাইট অ্যাঙ্গেল, আর এখানে কিন্তু একটা রাইট অ্যাঙ্গেলের কিন্তু একটা দেওয়া আছে, এটা 90 ডিগ্রি। এখানে CAB কিন্তু পুরাটা, কিন্তু খেয়াল করেন শুধু এই পাশটা না। তো এখানে 90 চলে গেছে, একটা ত্রিভুজ আছে টোটাল 180, তা 90 চলে গেলে আর থাকে 90, ওই 90 থেকে এই দিকে চলে গেল 42, তাহলে এটা বাদ দিলে আমরা পেয়ে যাই 48। তাহলে এই অংশটা কিন্তু 48। কোন অংশটা? এই অ্যাঙ্গেলটা। এখন আগেই বলা হয়েছে এটা 90, তাহলে x এর ভ্যালু কত আসবে? তাহলে টোটাল 90 থেকে 48 বাদ যাবে, তাহলে আমরা বলবো 90 - 90 ডিগ্রি মাইনাস 48, তার মানে 42 ডিগ্রি। 42। আশা করি আপনারা ধরতে পেরেছেন। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা কত ডিগ্রি? অ্যান্সার হবে হওয়া উচিত সি। তখন এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে তাই আসলো ওই 90-90 রিলেশনে। আসলে ব্যাপারটা কি, এটা এটার পুরো কোণ, আবার এটা এটা তো পুরো কোণ। তাহলে 48-এর একদিকের পুরো হলে এটা, তাহলে এখানে 48-এর পুরো কোণটা দিয়ে বসবে, কারণ দুইটা মিলে তো 90, ওই পুরোকে। তাহলে পুরো কোণ একটা কথা বলেছে, বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, বা কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল।
তো পুরোকোণ মানে কি, দুইটা অ্যাঙ্গেলের যোগফল 90 হলে তখন একটাকে আরেকটার কি পুরোকোণ বলে। তো পুরোকোণের কনসেপ্টটা যদি আপনার খুব ভালো মতো পরিষ্কার থাকে তখন তো আপনি বুঝবেনই, আর এখানে তো এটা তো 42 এর পুরোকোণ, তাহলে এটার পুরোকোণ নাম্বার 42, মানে এটার সাথে যার সাথে যোগ করলে 90 ডিগ্রি হবে সেই হলো পুরোকোণ। তো আশা করি ধরতে পেরেছেন। তাহলে এই ছিল আজকের ক্লাস। তো ভালো থাকবেন, নিয়মিত পড়াশোনা করবেন, অন্যান্য কাজও করবেন, কিন্তু পড়াশোনার প্রতি একটু বেশি জোর দিবেন আর কি। তাহলে থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।